একটা পাগল মহিলা, যার মানসিক ভারসাম্য ঠিক ছিল না, যার সাথে সহজে কেউ কথা বলতো না, কথাই লাগলে সে আর ছাড়ে না। কিছু আছে না এরকম, কোনো শেষ, কি বলে না বলে কিচ্ছু ঠিক ঠিকানা নাই, আছে না? ওই রকম একজন মহিলা নবীজির হুজরা শরীফের সামনে এসে চিৎকার করে করে নবীকে ডাকতে থাকলেন। আরেকটু জোরে বলেন। ওই মহিলার চিৎকার শুনে আশেপাশের অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে, এটা কে রে, যে নবীকে আল্লাহর হাবিবকে এইভাবে ডাকতেছে, এটাকে? সবাই জড়ো হয়ে গেলেন। ওনার ডাকে সাড়া দিয়ে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী হুজরা শরীফ থেকে বের হলেন। আরেকটু জোরে। এবার সেই মহিলা নবীজিকে পেয়ে বলতে থাকলো, আপনার আমার নবী বিরক্তিহীন ভাবে শুনতে থাকলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে বিষয়টা দেখতে লাগলেন। কি রে, আমার নবী এতক্ষণ দাঁড়ায় আছে, ওই পাগলের ফাল্লায় না পড়ছে, ওই পাগল তো আমার নবীকে বিরক্ত বানায় ফেলবে। এবার ফারুকে আজম দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট নেবেন না, মহিলাটার মাথার মধ্যে একটু ডিস্টার্ব আছে। নবী বলে যে আমি জানি। আর একটু জোরে বলা যাবে? নবীজি বললেন আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরও এতক্ষণ ধরে দাঁড়িয়ে তার কথা শুনতেছেন, এবার আপনার নবী, আমার নবী, আমাদের নবী, দরদি নবী কি কথা বলছেন একটু খেয়াল করে শুনেন। নবী বললেন, তার কথা ও শুনে না, পরিবারে শুনে না, বাহিরে শুনো না, তোমরা শুনো না, আমি নবীও যদি তার কথা না শুনি, শুনবে তো শুনবে কে? তোমরা তাকে বাধা দিও না, মন খুলে বলতে দাও, তার মনে যেন কোনো আঘাত না আসে। বলেন না সুবহানাল্লাহ।